দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। ওমানে গাউসিয়া কমিটি বিধাইয়া সানাইয়া শাখা এবং ব্যবসায়ী সমিতির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ ইকবাল হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ হানিফ মিয়া। প্রধান অতিথি ছিলেন মাওলানা এনাম রেজা আল কাদেরি। আয়োজনের উদ্বোধক ছিলেন জিয়াউদ্দিন বাবলু। বিশেষ অতিথি ছিলেন মাওলানা হাফেজ আরমান উদ্দিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন গিয়াস ইসাক রুবেল, আজগর, ইস্কান্দার, ইমরান, রনি, দিদার সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, আল্লাহ ও তার প্রেরিত রাসূলের পথে মানব জাতির মুক্তি এবং কল্যাণ নিহিত রয়েছে। পরে ইসরায়েলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনি সহ সারা বিশ্বের মুসলিমদের শান্তি কামনায় দোয়া করা হয়। এদিকে কাতারেও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এবং দোয়া মাহফিল। গাউসিয়া কমিটি কাতার কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে হয় এই আয়োজন। কাতারে নাজমার সালিমার ইস্তাম্বুলে আয়োজন করা হয় এই আয়োজনের। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মালেক মানিকের সার্বিক তত্ত্বাবধানে সঞ্চালনা করেন মোহাম্মদ নিজাম উদ্দিন। এতে সভাপতিত্ব করেন সিনিয়র সহসভাপতি মাওলানা মোহাম্মদ নাজিম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। প্রধান বক্তা ছিল কাতার ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল হাসান। বিশেষ অতিথি ছিলেন মুফতি আবুল কাসেম সৈয়দ আল হোসাইনি আল কাদেরি। আরও অংশ নেন বাংলাদেশে দূতাবাসের কর্মকর্তা সহ প্রবাসী বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্রে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মার্চেন্ট অ্যাসোসিয়েশন ইনক। আসন্ন পথ মেলা উপলক্ষে এ আয়োজন করা হয়। আগামী 22 অক্টোবর দেশটির ব্রুকলিনে চার্চ ম্যাকডোনাল্ড লিটল বাংলাদেশ সড়কে হবে এই পথমেলা। মোহাম্মদ লুৎফরের সভাপতিত্বে এতে পরিচালনা করেন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন মেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মেলার বিস্তারিত তুলে ধরেন সংগঠনের সদস্য সচিব খন্দকার এইচ জুগলু, চিফ অ্যাডভাইজার কাজী আজম সহ আরও অনেকে। বক্তারা বলেন, ছোট বড় সব ব্যবসায়ীদের নিয়ে অনুষ্ঠিত হবে এই মেলা। আগামীতে আরও বড় পরিসরে মেলা আয়োজন করা হবে বলে জানান তারা। যুক্তরাজ্যে সফররত বাংলাদেশ অর্থনীতি সমিতির সদস্য বদরুল আলম শোয়েবের সাথে মতবিনিময় করেছে গোপালগঞ্জ সমাজ কল্যাণ সমিতি মিডল্যান্ডস ইউকে। বদরুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের নেতাকর্মীরা। বার্মিংহামের বাঙালি অধ্যুষিত স্থল হিথের কভেন্ট্রি রোডের একটি রেস্টুরেন্টে হয় এই আয়োজন। গোপালগঞ্জ কল্যাণ সমিতির মিডল্যান্ডস ইউকের সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জুম্মা আহমদ লিটু। আরও বক্তব্য রাখেন অধ্যাপক শাকিকুর রহমান চৌধুরী শাহিন, হিফজুর রহমান খান, কবির উদ্দিন, নুরুল ইসলাম বেলাল সহ অনেকে। সভায় উপস্থিত ছিলেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। আল আইন মিরসরাই বিএনপির অভিষেক উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আল আইনের স্থানীয় একটি হোটেলে হলরুমে হয় এই আয়োজন। এ সময় খালেদা জিয়ার রোগ মুক্তি ও কারা মুক্তির দাবিতে আলোচনা সভা এবং দোয়া হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জহিরুল আমিন চৌধুরী তানসেন। প্রধান অতিথি ছিলেন আল আইন বিএনপির সভাপতি শওকত ওসমান রানা। প্রধান বক্তা ছিলেন ইউএই বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এইচ এম ফারুক হোসেন। বিশেষ অতিথি ছিলেন আল আইন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, সিনিয়র সহসভাপতি কাজী ফারুক, মিরসরাই বিএনপির প্রধান উপদেষ্টা টিপু সুলতান, আল আইন বিএনপির আব্দুল হান্নান সহ অনেকে। আরও উপস্থিত ছিলেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। যুক্তরাজ্যের বর্তমান সরকারের ভুল সিদ্ধান্তের কারণে জটিল হয়ে পড়েছে দেশটির সমাজ ব্যবস্থা। যুক্তরাজ্যে লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশের আয়োজিত গেট টুগেদারে এমন মন্তব্য করেন বক্তারা। আগামী নির্বাচনে লেবার পার্টিকে বিজয়ী করতে প্রবাসীদের কাজ করার আহ্বান জানানো হয়। আয়োজনে অংশ নেন দেশটির বিভিন্ন শহরের শতাধিক জনপ্রতিনিধি। যুক্তরাজ্য থেকে সহকর্মী সৈয়দ সাদেক আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। যুক্তরাজ্যের লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত হয় গেট টুগেদার।
সংগঠনের সেক্রেটারি সৈয়দ বাশার ও প্রেসিডেন্ট হাওয়ার্ড ডোভার রাখেন স্বাগত বক্তব্য। আয়োজনে ছিলেন বিরোধী দল লেবার পার্টির ছায়ামন্ত্রী সভার সদস্য টিউলিপ সিদ্দিকী, রোশনারা আলী এবং ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম। আরও অংশ নেন দেশটির বিভিন্ন শহরের কাউন্সিলর সহ শতাধিক জনপ্রতিনিধি। বর্তমান কনজারভেটিভ সরকারের কঠোর সমালোচনা করেন অতিথিরা। বলেন এই সরকারের ভুল নীতির কারণে ভুগতে হচ্ছে বাংলাদেশ কমিউনিটি সহ ব্রিটেনের সাধারণ মানুষকে। এই নির্বাচনে কিন্তু খুব আমাদের জন্য ইম্পর্টেন্ট। দ্য স্টেকস আর ভেরি হাই। আমাদের লেবার মেম্বার হন কিংবা সাপোর্টার হন, আপনি রাস্তায় রাস্তায় গিয়ে মানুষকে মনে করাবেন যে আমাদের ভোট করতে হবে। 13 বছর তারা কনজারভেটিভ গভর্নমেন্ট করিয়া তাকিয়ারি অনেক ক্ষতি করছে আমরা কমিউনিটির উপরে, আর দেশেরও ক্ষতি হয়েছে। নিউ জেনারেশন যারা, তারা যদি আগাইয়া আয় তাইলে আমার মনে হয় লেবার পার্টির মধ্যে আমরা একটা বৃহৎ স্থান দখল করতে পারবো। এ সময় আগামী নির্বাচনে লেবার পার্টিকে বিজয়ী করতে ব্রিটেনের নতুন প্রজন্মের বাংলাদেশিদের এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। হামাসের ডাকে সাড়া দিয়ে বিশ্বজুড়ে ফিলিস্তিনি সমর্থনে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শুক্রবার জুমা নামাজের পর বিভিন্ন দেশের সড়কে জড়ো হয় গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানায় মুসল্লিরা। পশ্চিমা অনেক দেশেও হয়েছে জোরালো প্রতিবাদ। অনেক জায়গায় পুলিশের বাধায় তৈরি হয় উত্তেজনা। এদিকে সীমান্ত পাড়ি দিয়ে ফিলিস্তিনে ঢোকার চেষ্টা চালালে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয় জর্ডানের নাগরিকদের। ব্যাপক সংঘর্ষের এই দৃশ্য জর্ডানের পশ্চিমাঞ্চলের। সীমান্ত পাড়ি দিয়ে ফিলিস্তিনের ভূখণ্ডে ঢোকার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ, আর তাতেই উত্তপ্ত পরিস্থিতি। হামাসের ডাকে দেশটির রাজধানী আম্মানে বিক্ষোভকারীরা পুলিশের প্রতিরোধের মুখে পড়লে উত্তেজনা ছড়ায়। ইসরায়েলে হামাসের অভিযান, আল-আকসা ফ্লাডের সমর্থন এবং তেল আবিবের হামলার প্রতিবাদে মুসলিম বিশ্বে বিক্ষোভের ডাক দেয় হামাস। শুক্রবার হাজার হাজার মানুষ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে রাস্তায় নেমে আসে। জুমার নামাজের পর ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে রাস্তায় নামে হামাসের সবচেয়ে বড় সমর্থক ইরানের হাজার হাজার মানুষ। ইসরায়েলের পাশাপাশি দেয় যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগান, পোড়ানো হয় দুই দেশের পতাকাও। আমরা না মরা পর্যন্ত চুপ হব না। ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ব্রিটেনকে বলে দিন আমরা ফিলিস্তিনি এবং ফিলিস্তিনের জনগণের পাশে আছি। এই পরিস্থিতিতে মুসলিম এবং ইসলামিক দেশগুলোর প্রধানদের আরও ঐক্যবদ্ধ হওয়া দরকার, যাতে শত্রুদের এই আগ্রাসন নির্মূল করা যায়। মধ্যপ্রাচ্যের দেশে দেশে জুমার নামাজের পর রাস্তায় নামে মানুষের ঢল। ব্যাপক বিক্ষোভ হয়েছে ইরাক, লেবানন, সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতেও। গোটা মুসলিম বিশ্ব এদিন প্রকম্পিত হয়েছে ইসরায়েল বিরোধী স্লোগানে। এশিয়ার বিভিন্ন দেশও ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়েছে সাধারণ মানুষ। হাজার হাজার মানুষ ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ করেছে। জুমার পর পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ অনেক দেশেই পালিত হয়েছে কর্মসূচি। সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, জাপানের মতো দেশগুলোতেও ইসরায়েলের বর্বরতা বন্ধের আহ্বান জানিয়ে র্যালি করেছে সাধারণ মানুষ। বাদ যায়নি ভারতও। হায়দ্রাবাদ, জম্মু কাশ্মীর সহ বিভিন্ন শহর হয়েছে প্রতিবাদ। আমরা ফিলিস্তিনে ইসরায়েলের বোমা বর্ষণের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানাতেই আন্দোলনে অংশ নিয়েছি। এটি নিরীহ মানুষের উপর নিপীড়ন ছাড়া আর কিছুই নয়। নরেন্দ্র মোদীকে আহ্বান জানাবো, বিশ্ব নেতার ভূমিকা নিয়ে এই যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিন। আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করুন। ফিলিস্তিনিদের অধিকার নিশ্চিত না হলে এই সংঘাত কখনোই থামবে না। সরকারের কড়াকড়ি বিধিনিষেধ সত্ত্বেও পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশেও হয়েছে ব্যাপক বিক্ষোভ প্রতিবাদ। অবশ্য অনেক দেশে নিরাপত্তা বাহিনীর বাধার মুখে পড়তে হয়েছে বিক্ষোভকারীদের। ফ্রান্সে হয় ব্যাপক সংঘর্ষ। এর আগে ইসরায়েলের বড় মিত্র যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কেও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে সড়কে নামে সাধারণ শিক্ষার্থীরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। গাজায় ইসরায়েলি আগ্রাসনের এক সপ্তাহ পেরিয়েছে। রোববার থেকে এই সংঘাতে জড়িয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। দেশটির দক্ষিণাঞ্চলে দুই দেশের সীমান্তে চলছে উত্তেজনা। এতে আতঙ্কিত হয়ে পড়েছে লেবানন প্রবাসী বাংলাদেশিদের পরিবার। তবে এখনও নিরাপদে রয়েছে রাজধানীর বৈরুত সহ অন্যান্য এলাকা। সবকিছু স্বাভাবিক রয়েছে বলছেন প্রবাসীরা। হামাসের হামলার জবাবে গাজা উপত্যকায় এক সপ্তাহ ধরে চলছে ইসরায়েলি বাহিনীর হামলা। হামাসকে সহায়তা দিতে এগিয়ে এসেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।
রোববার দেশটির দক্ষিণাঞ্চল থেকে হিজবুল্লাহ ইসরায়েলের সেনা পোস্টে হামলা চালানোর পর দুই দেশের সীমান্তে চলছে চরম উত্তেজনা। মধ্যপ্রাচ্যের দেশটিতে বাস করে প্রায় ৮০,০০০ বাংলাদেশি। ইসরায়েল হিজবুল্লাহর এ পাল্টাপাল্টি হামলা শঙ্কায় ফেলেছে দেশে থাকা স্বজনদের। উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে তাদের। তবে দুই দেশের সীমান্তে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলেও এখনও নিরাপদ আছে রাজধানী বৈরুত সহ অন্যান্য এলাকা। স্বাভাবিক নিয়মেই চলছে অফিস, আদালত, স্কুল, কলেজ সহ সবকিছুই। প্রবাসীরা বলছেন সীমান্তের উত্তেজনা খুব একটা দুশ্চিন্তায় ফেলছে না তাদের। বর্ডার সাইডে সামান্য সমস্যা হইতেছে, এতে আমাদের বাংলাদেশিদের কোনো সমস্যা নাই, আমরা ভালো আছি, ব্যবসা বাণিজ্য আল্লাহর রহমতে ভালো চলতেছে। সত্যিকার অর্থে এরকম কোনো পরিস্থিতি লেবাননে তৈরি হয়নি এখনো। আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করছি। বেইরুতে কোনো এফেক্ট হচ্ছে না। বেইরুতে সবাই সকালে কাজে যাচ্ছে, বিকেলে আসতেছে, আমরা ব্যবসা বাণিজ্য ঠিকমতো চলতেছে, কোনো সমস্যা নাই। এদিকে বুধবার এক বিজ্ঞপ্তিতে সংঘাতময় অঞ্চলে অবস্থানরত বাংলাদেশিদের নাম, পাসপোর্ট ও মোবাইল নম্বর দ্রুত দূতাবাসে পাঠাতে অনুরোধ করেছে দূতাবাস কর্তৃপক্ষ। উত্তেজনা বাড়লে পরিস্থিতি অবনতি হবে বলে আশঙ্কা স্থানীয় অধিবাসী সহ দেশটিতে বসবাসরত প্রবাসীদের। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছে ইসলামী সংগঠন এবং মুসল্লিরা। জুমা নামাজের পর বের করা হয় মিছিল। ফিলিস্তিনের মানুষের পাশে বিশ্ব মুসলিম এবং আন্তর্জাতিক সংগঠনগুলো দাঁড়ানোর আহ্বান জানান তারা। নিন্দা জানান গাজায় নিরস্ত্র মানুষের ওপর বোমা হামলার। ফিলিস্তিনের গাজা যেন বিপন্ন মানবতা। সবকিছু উপেক্ষা করে গাজায় বেসামরিক মানুষ মারছে ইসরায়েল। তাদের সেই হত্যাযজ্ঞের প্রতিবাদে ফুঁসছে মুসলিম বিশ্ব। পবিত্র জুমাবারে প্রতিবাদে সামিল বাংলাদেশের মুসলিম উম্মাও। রাজধানীর বায়তুল মোকাররমে বিভিন্ন সংগঠন প্রতিবাদে সোচ্চার। সংগঠিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ দাবি করেন মুসল্লিরা। বিশ্বের মানচিত্র থেকে ইসরায়েলের নাম নিশানা মানচিত্র মুছে দিতে হবে। ফিলিস্তিনকে অচিরেই তাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া হোক। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ফিরিয়ে দেওয়া হোক। ফিলিস্তিন মুক্ত করার সময় এসেছে। অতএব আজকের সারা বিশ্বের মুসলমান রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। রাজধানীর লালবাগে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ঐক্যজোট। এ সময় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা। ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম রাষ্ট্রগুলোকে পদক্ষেপ নেওয়ার দাবি জানান বক্তারা। আমাদের দিলের মধ্যে বসে আছে মসজিদ আকসা। ফিলিস্তিনের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে কালিমায়ে তাওহীদের সম্পর্ক। ফিলিস্তিনি মুসলমানদের মর্যাদার সাথে, সম্মানের সাথে বাঁচার অধিকার দিতে হবে, তাদের স্বাধীনতা সমুন্নত করতে হবে। ওআইসি, আরব লীগ এবং জাতিসংঘকে ভূমিকা পালন করতে হবে। ফিলিস্তিনের মুসল্লিদের জন্য এ সময় দোয়া মোনাজাত করা হয়। প্রতিবাদে পোড়ানো হয় ইসরায়েলের পতাকা। নূরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।